কোথায় ছিলে তুমি এতক্ষণ? এখনো বলছি সময় থাকতে তুমি পাল্টিয়ে যাও, না হলে ভালো হবে না। আর বেশি বাড়াবাড়ি করলে তোমাকে সোজা বাপের বাড়িতে পাঠিয়ে দেবো। কিন্তু মা, আমার কথাটা তো শুনুন আগে আপনি। কি শুনবো আমরা? সবই তো দেখতে পেলাম। এবার সত্যি করে বলো, কোন বন্ধুদের সাথে পার্টি করতে গেছিলে? আমার মনে হচ্ছে জানেন তো মা, ও ড্রিঙ্ক করে এসেছে। কি ফালতু বকছো তুমি? ফালতু কথা? কোনটা ফালতু কথা? ঠিকই তো বলেছি আমি। মা, আপনি ওর কথা বিশ্বাস করবেন না, ও কিন্তু একদম মিথ্যে কথা বলছে। কোনটা সত্যি কোনটা মিথ্যা সে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। আমাকে আর কিছু বলতে হবে না তোমার। আমি কোনো পার্টিতে যাইনি মা, কেউ আপনাকে মিথ্যে কথা বলছে। হ্যাঁ, আমাকে বন্ধুরা কল করেছিল পার্টিতে যাওয়ার জন্য, কিন্তু আমি ওদেরকে না করে দিয়েছি। আমি আমার বন্ধুকে বার্থডে উইশ করে বাড়ির দিকেই ফিরছিলাম। আমি মাঝ রাস্তাতে ছিলাম, আমার বাপের বাড়ি থেকে আমাকে কল করেছিল। মার শরীরটা ভীষণ খারাপ, মাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। আমি সকাল থেকে ওখানেই ছিলাম হসপিটালে মার সাথে। চুপ করে এবার। আর কত মিথ্যা কথা বলবে তুমি? মিথ্যে কথা বলছি না আমি। আর মা, আপনি যদি বিশ্বাস না করেন, আপনি নিজে আমার বাপের বাড়িতে ফোন করে জেনে নিন। আমি কিছু শুনতে চাই না, কিছু বুঝতে চাই না। যাও তোমার ঘরে যাও। এরপরে যদি এরকম কিছু করো তাহলে আমার চাইতে খারাপ কেউ হবে না। মা, কি হয়েছে আপনার? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? দাসবাবুর বউ ঝিলিককে একটা ছেলের সাথে সকালবেলা চলে যেতে দেখেছে। হ্যাঁ, আর সকাল থেকেও না ওর ফোনটা বন্ধ আসছে। মা, ওর ঘরে কোনো জিনিসপত্র নেই, আর লকআপটা পুরো খালি, কোনো গয়না নেই। তার মানে ও সবকিছু নিয়ে পালিয়ে গেছে? মা, আপনি নিজেকে সামলান। কমতি রেখেছি বলো তো? নিজের মেয়ের মতো ভালোবাসতাম, আর আজকে ও এই দিনটা আমাদের দেখালো। শ্বশুর বাড়ির কথা ছেড়ে দিলাম, কিন্তু ও নিজের বাপের বাড়ির কথা তো ভাবতো। দেখেছেন মা, ও আপনার সাথে সবসময় একটা সাদা সিধা মতন ঘোরাফেরা করতো। আমি আপনাকে সবসময় বলতাম যে আমি কোনো দোষ করিনি, কিন্তু আপনি সেটা কখনো লক্ষ্যই করতেন না। ও সব সময় আমার বিরুদ্ধে আপনার কাছে কান ভরতো, আর আপনি সেগুলি বিশ্বাস করতেন। দোষটা আমার ছিল না মা, কোনোদিনই। দোষটা ওর ছিল, আর আপনি সবসময় ওর কথা শুনে আমাকে বকতেন, আমাকে দোষী সাব্যস্ত করতেন। আমার ভুল হয়ে গেছে বৌমা, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি সবসময় তোমাকে সন্দেহ করতাম, আর যাকে এত ভালোবেসেছি সে আমাকে আজকে ঠকিয়ে দিয়ে চলে গেল। আমাকে ক্ষমা করে দাও বৌমা। সবসময় চোখের সামনে যেটা ঘটে সেটাই যে সত্যি হয় এমনটা নয়। কারোর কথা শুনে অন্য কারোর উপরে যেরকম অবিশ্বাস করাটা উচিত নয়, সেরকম কারোর উপরে পুরোপুরি চোখ বন্ধ করে বিশ্বাস করাটাও উচিত নয়।